আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাম্প্রতিক রায়ের পর ভারতে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য আনুষ্ঠানিকভাবে আহ্বান জানিয়েছে ঢাকা। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জুলাই হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ও দণ্ডিত এই দুই ব্যক্তিকে আশ্রয় দেয়া কোনো দেশের পক্ষেই হবে অবন্ধসুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞা। বাংলাদেশের কঠোর ভাষার বক্তব্য স্পষ্ট যে তারা ভারতের কাছ থেকে দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ প্রত্যাশা করছে। ঢাকা জানায়, 2013 সালে স্বাক্ষরিত এবং 2016 সালে সংশোধিত ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি অনুসারে ভারতের আইনগত ও নৈতিক দায়িত্ব হল দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে দেয়া। এর আগেও শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য কয়েক দফা চিঠি পাঠিয়েছিল বাংলাদেশ, কিন্তু নয়াদিল্লি কোনো প্রতিক্রিয়া জানায়নি। পররাষ্ট্র উপদেষ্টা বারবার বলেছেন, ভারতের কাছে অনুরোধ গেছে, কিন্তু ইতিবাচক জবাব পাওয়া যায়নি। চুক্তির পটভূমি বিশ্লেষণ করলে দেখা যায়, এটি মূলত দুই দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সীমান্তবর্তী বিদ্রোহী গোষ্ঠীগুলোকে দমনে পারস্পরিক সহযোগিতা জোরদার করার উদ্দেশ্যে করা হয়েছিল। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কয়েকটি বিদ্রোহী সংগঠনের সদস্যরা দীর্ঘদিন ধরে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। অপরদিকে বাংলাদেশেও বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্যদের ভারতীয় ভূখণ্ডে লুকিয়ে থাকার সমস্যায় ভুগছিল। এ কারণে চুক্তিটি উভয় দেশের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং 2016 সালে সংশোধন এনে প্রত্যর্পণ প্রক্রিয়া সহজ ও দ্রুত করার ব্যবস্থা করা হয়। চুক্তিতে বলা আছে, যাদের বিরুদ্ধে মামলা, অভিযোগ বা দোষী সাব্যস্ত হওয়ার রায় রয়েছে তাদের অনুরোধকারী দেশের হাতে তুলে দেওয়া হবে। অপরাধটির ন্যূনতম শাস্তি 1 বছরের কারাদণ্ড হতে হবে এবং অপরাধটি দুই দেশেই শাস্তিযোগ্য হতে হবে, যা দ্বৈত অপরাধ নীতি নামে পরিচিত। এই নিয়মের আওতায় হত্যা, অপহরণ, বিস্ফোরণ, অস্ত্র ব্যবহার, জিম্মি করা, গণহত্যা এবং সন্ত্রাস সম্পর্কিত অপরাধগুলোকে রাজনৈতিক অপরাধ বলে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এক্ষেত্রে প্রত্যর্পণ বাধ্যতামূলক বলে বিবেচিত। শেখ হাসিনার বিরুদ্ধে সম্প্রতি যেসব মামলা ও অভিযোগ আনা হয়েছে, হত্যা, জোরপূর্বক গুম, নির্যাতন এবং গণহত্যা, এসবই সেই অপরাধের তালিকায় পড়ে, যেগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে চুক্তির ব্যতিক্রম দেখানো কঠিন। গত 13 আগস্ট একজন মুদি ব্যবসায়ীকে হত্যার অভিযোগে মামলা, এরপর দিন 2015 সালের এক আইনজীবী অপহরণের অভিযোগে মামলা এবং 15 আগস্ট নির্যাতন ও গণহত্যার মামলার পর তার বিরুদ্ধে দণ্ডাদেশ হয়। আইসিটির সর্বশেষ রায় এসব অভিযোগের প্রেক্ষাপট আরও জোরালো করে। 2016 সালের সংশোধনী একটি বড় পরিবর্তন নিয়ে আসে। আগে প্রত্যর্পণের অনুরোধে অপরাধের বিস্তারিত প্রমাণযুক্ত করতে হতো, এখন অনুরোধকারী দেশের উপযুক্ত আদালতের গ্রেপ্তারি পরোয়ানাই যথেষ্ট। এর ফলে অনুরোধ ফিরিয়ে দেওয়া কঠিন হয়ে গেছে। এই সংশোধনী ভারতের উপর চাপ বাড়িয়েছে এবং বাংলাদেশের অনুরোধকে আরও শক্তিশালী করেছে। তবুও ভারতের হাতে কিছু বিকল্প রয়েছে। চুক্তির 7 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, যদি অপরাধের বিচার ভারতের আদালতেই সম্ভব হয় তাহলে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করা যেতে পারে, যা শেখ হাসিনার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে 8 নম্বর অনুচ্ছেদে আরও কিছু ব্যতিক্রম রয়েছে। বিশেষ করে যদি অভিযোগ ন্যায় বিচারের স্বার্থে সরল বিশ্বাসে করা হয়নি বলে মনে হয়, তাহলে ভারত প্রত্যর্পণ প্রত্যাখ্যান করতে পারে। এখানে নয়াদিল্লি যুক্তি দিতে পারে যে মামলাগুলো রাজনৈতিকভাবে প্রভাবিত বা উদ্দেশ্য প্রণোদিত। এ অবস্থায় ভারতের সামনে রয়েছে বড় কূটনৈতিক দ্বন্দ্ব। একদিকে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা জরুরি, অন্যদিকে শেখ হাসিনা ভারতের দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র। তাকে সরাসরি ঢাকার হাতে তুলে দিলে রাজনৈতিক ও আঞ্চলিকভাবে ভারতের সমালোচনা বাড়তে পারে। আবার প্রত্যর্পণ প্রত্যাখ্যান করলে বা দীর্ঘ সময় ধরে নিরাপত্তা বজায় রাখলে দুই দেশের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।